আল্লাহ বলেছেন তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। এরপরেই আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলছেন। পৃথিবীতে যত মানুষের হক আছে সবচেয়ে বেশি হক কার বলেন? পিতামাতার। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই তারপরে পিতামাতার সাথে ভালো আচরণের কথা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই সর্বপ্রথম বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। পিতা মাতার সাথে খারাপ আচরণ করো না, দুর্ব্যবহার করো না। কারণ তোমার পিতামাতা যদি কষ্ট পায়, তোমার পিতামাতা যদি অন্তরে ব্যথা পায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তাদেরকে যেই মানের খাবার তুমি খাওয়াবে, তোমার পিতামাতাকে ওই ধরনের তুমি খাবার খাওয়াবে। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রীর জন্য যেই ধরনের তুমি পোশাক কিনবে, তোমার পিতামাতার জন্য ওই মানের পোশাক তুমি তোমার পিতামাতাকে কিনে দিবে। তুমি যদি কোথাও দূরে সফরে যাও, সফর থেকে যখন আসবে, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, তাদের জন্য যা কিছু নিয়ে আসবে, সাথে করে তোমার পিতা মাতার জন্য তুমি কিছু নিয়ে আসবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেছেন তোমার পিতা মাতা একজন অথবা দুইজন অথবা উভয়ে যদি বার্ধক্যে পরিণত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, খবরদার তোমার পিতামাতার সাথে কখনো উফ শব্দটি উচ্চারণ করো না। কি শব্দ? উফ। কারণ যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন মানুষের ভিতরে শিশু সুলভ আচরণ আছে। কেমন আচরণ? শিশু সুলভ আচরণ আছে। শিশুরা যেরকম বেশি বেশি কথা বলে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় শিশুর মতো তারা কিন্তু বেশি কথা বলে। বলে কিনা বলেন? শিশুর যেরকম লোভ বেশি, বিভিন্ন ধরনের খাবার খেতে চায়, ঠিক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের খাবার খেতে মন চায়। কি বলেন, হয় কিনা? যখন বার্ধক্যে পৌঁছে যায় তোমার পিতামাতা অনেক কথাবার্তা বলবে, অনেক কিছু তোমার কাছে চাইবে। তোমার পিতামাতার আচার আচরণে খবরদার কখনো তুমি উফ শব্দটি মুখে উচ্চারণ করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতাকে তুমি ধমক দিও না, কখনো তোমার পিতামাতার সাথে ধমকের স্বরে কথা বলো না। উফ শব্দটা তো বলবাই না, কিন্তু এমন ধরনের আচরণ করবা না, এমন ধরনের ধমক দিব না যাতে তোমার পিতামাতার অন্তরের ভিতরে কষ্ট পায়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তুমি তোমার পিতামাতার সাথে নরম আচরণ করো, কোমল আচরণ করো, নরম কথা বলো, মোলায়েম কথা বলো, একেবারে সফট কথা বলো। কারণ তোমার কথাবার্তায় যেন তোমার পিতামাতা কখনো কষ্ট না পায়। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, তখন তুমি তোমার পিতামাতার জন্য তোমার দয়ার হাতকে তুমি প্রসারিত করে দাও। অর্থাৎ তুমি তোমার পিতামাতার সেবা প্রয়োজন হলে সেবা করো, তোমার পিতামাতার খেদমত করো, তোমার পিতামাতার ঔষধ প্রয়োজন ঔষধ এনে দাও, পিতামাতার সেবা দরকার তার সেবা করো। এক কথায় পিতামাতার যাবতীয় প্রয়োজন তুমি মিটিয়ে দাও।
এটাই হলো তোমার দয়ার হাত, তাদের দিকে প্রসারিত করে দেওয়া। এরপরে আল্লাহ বলেন, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতামাতা ছোটবেলা আমার জন্য যেই রকম লালন পালন করতে গিয়ে কষ্ট করছে, কত যন্ত্রণা সহ্য করেছে আমার বাবা মা, আয় আল্লাহ ছোটবেলা তারা যেই রকম লালন পালন করেছে, মালিক আমার পিতামাতাকে তুমি ওইভাবে লালন পালন করিও। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পিতা মাতা এদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম উসিলা হলো আমাদের পিতামাতা। পিতামাতা যদি না হতো আমরা পৃথিবীর বুকে আসতে পারতাম না। এই পিতামাতা যদি কখনো কষ্ট পায়, অন্তরের ভিতরে ব্যথা পায়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান, বেজার হয়ে যান। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায় যদি তোমার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। তোমার পিতামাতা যদি খুশি হন, তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি পিতামাতাকে কষ্ট দেন, ও যুবক ভাই, তাদের অন্তরে যদি কষ্ট দেন, আপনি যদি 100 বারও হজ করেন, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও পড়ে যায়, কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এর বিনিময়ে নাজাত পাওয়া যাবে না যদি আপনার পিতামাতা বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, তাদের অন্তরে যদি কষ্ট পায়। এই জন্য ভাইরা আমার, পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এমনও কপাল পোড়া যুবক আছে, দুর্ভাগা আছে, যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করে কিনা বলেন, দুর্ব্যবহার করে, পিতামাতার সাথে বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করেন, পিতা মাতাকে ধমক দেয়, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়। ভাইরা সাবধান, আপনার ব্যবহারে যদি পিতা মাতা কষ্ট পায়, যদি বদদোয়া করে, ওই বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু পিতামাতা যদি কষ্ট পেয়ে যদি আল্লাহর কাছে বদদোয়া করে, ওই বদদোয়া কখনো ফেরত যায় না, ওটা কবুল হয়ে যায়। আবার যদি পিতামাতা আপনার উপরে খুশি হয়ে যান, খুশি হয়ে যদি দোয়া করেন, এই দোয়াটাও আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, ওহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। তোমার পিতামাতা, তার সাথে যদি ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, তাহলে তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর তোমার ব্যবহারে তোমার পিতামাতা যদি কষ্ট পায়, অন্তরে ব্যথা পায় খারাপ ব্যবহারে, তাহলে পিতামাতা তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পিতা মাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করেন, নেক দোয়া করেন, এই নেক দোয়াটা কবুল করে নেয় কে বলে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম, তাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। সবচেয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলছেন, কথা কোন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, আমার একটা প্রশ্ন, আমার জানতে খুব ইচ্ছা, আমি মূসা নবী তো জান্নাতে যাব, আমি মূসা আলাইহিস সালামের সাথে আমার জান্নাতের সাথী কি হবে আমার জানতে মন চায়। আল্লাহ বললেন, ও মূসা, তোমার সাথে জান্নাতের যিনি সাথী হবেন,
জান্নাতে যিনি সঙ্গী হবেন তিনি হলেন অমুক শহরে একজন কসাই, তিনি গরুর গোশত বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করেন। ওই কসাই হবে জান্নাতে তোমার সাথী। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এত বড় নবী, আল্লাহর পয়গাম্বর, আমার সাথী হবে একজন কসাই জান্নাতের, আমার বন্ধু, তাহলে ওই কসাইকে আমার দেখা দরকার। কি বলেন, দরকার আছে না? হযরত মুসা আলাইহিস সালাম রওনা হলেন ওই কসাইকে দেখার জন্য। মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে ওই শহরে গিয়ে কসাই সন্ধান পেলেন। হযরত মুসা আলাইহিস সালাম সাধারণ মানুষের বেশে ওই কসাইকে লক্ষ্য করলেন। কসাই সারাদিন গরুর গোশত বিক্রি করতেছে, ওর থেকে সবচেয়ে উন্নত মানের গোশত, কলিজা, এগুলোকে একটা পোল্টার ভিতরে আলাদা করে রাখলেন আর সব গোশতগুলোকে বিক্রি করে দিলেন। আল্লাহ নবী মুসা ওই কসাইকে লক্ষ্য করলেন, তিনি কোথায় যান। কসাইর গোশত বিক্রি করা শেষ, তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন। আল্লাহ নবী মুসা কসাইর পিছনে পিছনে রওনা হয়েছেন। তিনি দেখতেছেন কসাই তার বাড়ির দিকে যাইতেছেন। যাইতে যাইতে যখন বাড়ির ভিতরে ঢুকবেন, এমন সময় আল্লাহ নবী মুসা ডাক দিলেন, কসাই তুমি দাঁড়াও, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি আজকের রাতটা তোমার বাড়িতে থাকতে চাই, আমি মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবে? তখন কসাই বললে, আপনি যদি মেহমান হন আমার কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ আপনি আমার মেহমান হতে পারেন। আল্লাহ নবী মুসা ওই কসাই মেহমান হলেন, তার বাড়িতে প্রবেশ করলেন, ওই কসাই বাড়িতে গেলেন। মুসা আলাইহিস সালাম তার মাথার ভিতরে চিন্তা, আমি দেখব কসাই এমন কি আমল করে যার কারণে আল্লাহ তাআলা আমার সাথে ওই কসাইকেও একই জান্নাত দিবেন। মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন কসাই বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তার ঘরের কোণার ভিতর থেকে একটা গাঠুরি নামালেন। ওই গাঠুরির ভিতরে একজন বৃদ্ধ মা খুনখুনে বুড়া, তাকে ও তার এই গাটির ভিতর থেকে নামানোর পরে তারপরে তাকে সুন্দরভাবে গোসল করালেন, মাথায় তেল দিলেন, মাথাটাকে নিজ হাতে আছড়ালেন, ওই যে গোশত আনছেন ওটাকে সুন্দরভাবে রান্না করলেন, আটা দিয়ে রুটি বানালেন। এরপরে মাকে আছড়ে সুন্দরভাবে তেল দিয়ে ওই যে রুটি এবং গোশত, রুটি ছিঁড়ে গোশত দিয়ে ওই বৃদ্ধ মাকে তিনি খাওয়াচ্ছেন। বৃদ্ধ মা রুটি এবং গোশত খাওয়া শেষ, খাওয়া শেষের পরে মা যেন মুখটা নড়ে বিড়বিড় করে কি জানি বলছে, কোনো আওয়াজ শোনা যায় না। মাকে খাওয়ানোর পরে মাকে ওই গাঠুরির ভিতরে রাখলেন। এরপরে মুসা আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে গেলেন কসাই। কসাই খাবার আনলেন, মেহমানদারি করালেন। আল্লাহ নবী মুসা বললেন, ও কসাই আমি তোমার খাবার খাবো না, আমার একটা শর্ত আছে, যদি এই শর্ত শোনো তাহলে আমি তোমার খাবার খেতে পারি। মুসা বললেন যে কসাই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি ঘরে আসার পরে ঘরের কোনায় ওই পুটুলি থেকে তুমি একজন খুনখুনে বৃদ্ধ মানুষকে আনলে, গোসল করালে, মাথায় তেল দিলে, রান্না করা গোশত এবং রুটি তাকে খাওয়ালে, কিন্তু আমার জানার প্রশ্ন ওই বৃদ্ধ তোমার কি হয়? 2 নম্বরে আমার প্রশ্ন হলো, তুমি যখন খাওয়ালে, খাওয়া শেষ হলো, তখন মুখটা নাড়িয়ে ঠোঁটটা নাড়িয়ে কি যেন বলতেছে, সে কি বলছে? ওই কসাই বললেন, ওই বৃদ্ধ হলো আমার মা, মাকে প্রতিদিন আমি গোশত বিক্রি করে গোশতের মূল্যবান অংশ এনে মাকে রান্না করে খাওয়াই, প্রতিদিন মাকে গোসল করাই, তাকে তেল দিয়ে মাথা আছড়িয়ে দেই, কিন্তু আমার মায়ের মতো পাগলা মা মনে হয় কেউ নাই। মা যে ঠোঁট নাড়িয়ে বলে সেটা শুনে আপনিও হেসে দিবেন। আল্লাহ নবী মুসা বললেন, কসাই বলো না কি বলে? কসাই বললেন, আমার মা প্রতিদিন খাওয়ার পরে আমার উপরে খুশি হয়ে মা দোয়া করেন যে হে প্রভু
হে মালিক, আমার ছেলে কসাইকে এই জমানার সবচেয়ে বড় নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি তার সাথে একই জান্নাতে তুমি কবুল করে নিও। প্রতিদিন এই দোয়া করে আমার মা। এই দোয়া কি আল্লাহ কখনো কবুল করবে? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে জড় করে পানি ফেলে দিলেন, ওই কসাইকে বুকের সাথে জড়িয়ে ধরলেন আর বললেন, কসাই, তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি হলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কত পাওয়ারফুল। এই জন্য ভাইরা আমার, মা এবং বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ বাবা মা যদি কষ্ট পায় এটা আল্লাহ তাআলা আপনার জন্য অসন্তুষ্টির কারণ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মা কতটা কষ্ট করছে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আদেশ করেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, কারণ তোমার মা তোমাকে গর্ভ ধারণ করে কষ্টর পর কষ্ট সহ্য করেছে। তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। অতএব তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তোমার মা কত কষ্ট করেছে, গর্ভধারণ করে কত লাথি খেয়েছে, কত কিল খেয়েছে, কত রাত তোমার মা ঘুমাতে পারে নাই। কনকনে শীতের ভিতরে তুমি যখন প্রস্রাব করে দিয়েছো, মা ভিজে জায়গায় শুয়েছে, তোমাকে শুকনো জায়গায় রাখছে। আবার গরমের কারণে যখন বিদ্যুৎ ছিল না, তোমার মা সারা রাত তোমার জন্য বাতাস করেছেন। তুমি যখন ক্ষুধার জন্য কান্না করেছো, মা ঘুমাতে পারে নাই, ভালো ভালো খাবারগুলো মা তোমাকে খাওয়াইছে। ও ছেলে, ও মেয়ে, তুমি কত কষ্ট করেছো তোমার জন্য তোমার বাবা মা। তুমি অসুস্থ হয়েছো, মা পেরেশান। তোমার ঠান্ডা লেগেছে, মা পেরেশান। হঠাৎ করে তুমি বিপদে পড়েছো, মা পেরেশান। তুমি কান্না করে দিয়েছো, মা পেরেশান। তোমার ক্ষুধা লেগেছে, মা পেরেশান। সব সময় তোমার মা সব সময় তোমাকে নিয়ে পেরেশান ছিল। এই মাকে তুমি কিভাবে কষ্ট দাও, বাবাকে তুমি কিভাবে কষ্ট দাও? প্রিয় ভাইরা আমার, মা সবচেয়ে আমাদের জন্য বেশি কষ্ট করেছেন। এই জন্য মায়ের কথা আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে 3 বার বলছেন। কয়বার? 3 বার। বাবার কথা একবার বলেছেন। যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, প্রশ্ন করলেন যে মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে উত্তম আচরণ, ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বললেন, কলা উম্মুকা। ওই লোকটি আবার বললেন, কলা সুম্মা মান, এরপর কে? আল্লাহ নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা। আবার লোকটা বললেন, এরপর কে? আল্লাহ নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা। এরপরে ওই লোকটা বললেন, এরপর কে? বললেন, আবুকা, তোমার পিতা। বলেন না সুবহানাল্লাহ। 3 বার মায়ের কথা বলছেন। কেন? মা গর্ভ ধারণ করার সময়, দুধ পান করানোর সময়, লালন পালনের সময় বাবার চেয়ে বেশি কষ্ট করছে কিনা বলেন? বাবার চেয়ে বেশি কষ্ট করেছেন মা। এজন্য খবরদার, বাবা মায়ের সাথে আমরা ভাইরা কখনো বেয়াদবি করব না, এমন খারাপ আচরণ করব না যাতে বাবা মা অন্তরে কষ্ট লাগে, বাবা মা কষ্ট পেয়ে অন্তরের ভিতরে আল্লাহর কাছে অভিযোগ দেয়, তার অন্তর থেকে বদদোয়া আসে। যদি কোনো সন্তানের উপরে বদদোয়া আসে, সেটাও কবুল করে নেয় আল্লাহ। কি বলেন, নেই কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী জলিল কদর একজন সাহাবী আলকামা মৃত্যুর সময় যখন আসলো, তখন আলকামা জবান বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তে পারে না।
আল্লাহ নবীর কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা সে কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও দেখো আলকামাকে কালেমার তালকিন দাও, দেখো আলকামা কালেমা পড়তে পারে কিনা। হযরতে বেলাল কয়েকজন সাহাবী গিয়ে আলকামাকে বললেন, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামা পড়তে পারে না, আলকামার জবান বন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আলকামা বেঈমান হয়ে ঈমান হারা হয়ে বিদায় নেবেন। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে বললেন, আলকামার বাবা মা কেউ জীবিত আছে কিনা? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা জীবিত আছে, সে অন্য জায়গায় থাকে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আলকামার মাকে খবর দাও। আলকামার মা আসলেন। আল্লাহ নবী বললেন, ও আলকামার মা, তোমার ছেলে আলকামা মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। ও আলকামার মা, তুমি সত্যি করে বলো, তোমার ছেলে তোমার সাথে কোনো বেয়াদবি করছে কিনা, তোমার অন্তরে কষ্ট দিয়েছে কিনা, তার আচরণে তুমি কোনো কষ্ট পাইছো কিনা? তখন মা বললেন, আলকামার মা, যে ইয়া রাসূলুল্লাহ, আলকামার ব্যবহারে আমি কষ্ট পেয়েছি। আলকামা আমার সাথে দুর্ব্যবহার করেছে, তার স্ত্রীর কথা মতো আমার সাথে খারাপ আচরণ করছে, দুর্ব্যবহার করছে, এই কারণে আমার অন্তরে ব্যথা, আমি কষ্ট পাইছি। আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বললেন যে আমি তাকে মাফ করব না। আল্লাহর নবী বললেন, আপনি মাফ করে দেন, না হলে আলকামার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, সে জাহান্নামের আগুনে জ্বলবে, তাকে আপনি সহ্য করতে পারবেন? আলকামার মা মাফ করলেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করে লাকড়ির স্তূপ করে ওখানে আগুন জ্বালিয়ে দাও। সাহাবীরা লাকড়ি সংগ্রহ করলেন। আল্লাহর নবী আগুন ধরালেন ওই লাকড়ির ভিতরে। লাকড়ির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আলকামার মা সামনে দাঁড়ানো। তখন আলকামাকে আনা হলো। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তুমি যদি তোমার ছেলে আলকামাকে মাফ না করো, আমি নবী আলকামাকে আগুনের ভিতরে আমি আলকামাকে পুড়িয়ে দিব, আগুনের ভিতরে জ্বালিয়ে শেষ করে দিব। আলকামার মা চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দিলেন যে আমি আমার ছেলের আচরণে কষ্ট পেয়েছি, কিন্তু তাই বলে আমার ছেলে আলকামা আমার চোখের সামনে আগুনে জ্বলবে? ইয়া রাসূলুল্লাহ, আমি এটা সহ্য করতে পারবো না। আলকামা আমার ছেলে, সে আগুনে জ্বলবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামাকে কালেমার তালকিন দেওয়া হলো। আলকামা তুমি এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কালেমা পড়া হলো, আলকামার সাথে সাথে কালেমা পড়লেন। বলেন না সুবহানাল্লাহ। জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। মা খুশি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো বাবা মা। প্রিয় ভাইরা আমার, আলকামার মা যখন খুশি হলেন, মাফ করে দিলেন, কালেমা পড়লেন, আলকামা ঈমান নিয়ে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন সাহাবী, তার যদি এই অবস্থা হয়, আপনি আমার অবস্থা কেমন হবে? বাবা মা যদি এরকম বেজার হয়, কষ্ট পায়, বেঈমান হয়ে কাফের হয়ে দুনিয়া হতে বিদায় নেওয়া লাগবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বাবা মাকে কখনো কষ্ট দেবেন না। যুবক ভাইরা আমার, বাবা মার সাথে ভালো আচরণ করবেন, দুর্ব্যবহার করবেন না। অনেক সময় বাবা মা অনেক কথা বলে, অনেক সময় বেশি কথা বলে, অনেক সময় অনেক আচরণ করে, কিন্তু তাই বলে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ নবী বলেন, তোমার বাবা মা যদি ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, হিন্দুও হয়, তারপরও বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ নবীর কাছে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা একজন মুশরিকা। মা কি? আমার মা মুশরিকা। কয়েকদিন পর পর আমার মা আমার সাথে দেখা করতে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? আমার মাকে মেহমানদারি করাবো কিনা? আল্লাহর নবী বললেন, আসমা, তোমার মা যদি মুশরিকাও হয় তারপরও তার সাথে ভালো আচরণ করো, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো। সে যদি বিধর্মীয় হয় তবু তার সাথে সৎ আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। তুমি যদি তোমার বাবা মাকে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। আর তোমার বাবা মা যদি বেজার হয়, কষ্ট পায়, বদদুয়া করে, তাহলে তোমার বাবা মা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কত সুন্দরভাবে বলছেন, বাবা মা কত বড় নিয়ামত। যার বাবা মা আছে সে বোঝে না, যার বাবা নাই সে বোঝে বাবা মা কত বড় নিয়ামত। যার ঘরে এখনো বাবা মা আছে তার ঘরে এখনো জান্নাত আছে। ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যদি কোনো নেককার সন্তান, কোনো যদি নেককার ছেলে, নেককার মেয়ে যদি বাবা মার দিকে নেককার দৃষ্টিতে যদি তার দিকে তাকায়, কোন সন্তান যদি মায়ের দিকে সুনজরে তাকায়, বাবার দিকে সুনজরে তাকায়, আল্লাহর নবী বলেন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি নেক দৃষ্টিতে বাবা মার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার বাবা মার দিকে 100 বার দৈনিক তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, 100টা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য বাবা মা যাদের আছে, খবরদার আচরণে বাবা মা যেন কষ্ট না পায়। বাবা মার যখন যেটা প্রয়োজন, কাপড় চোপড়, খাবার, ঔষধ, সেবা, যা কিছু প্রয়োজন, এটা প্রতিটি সন্তানের জন্য করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং নারীদেরকে সবাইকে পর্দা করতে বলছেন। পর্দা করা কি বলেন? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। এরকম একটা আল্লাহর বিধান হলো পর্দা। পর্দা করাও ফরজ। কি বলেন? পর্দা করা দরকার আছে কিনা? বর্তমান সময় সবচেয়ে যেই কারণে পাপ হয় সেইটা হলো বেপর্দা। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ঘরে পর্দা নাই, বাহিরে পর্দা নাই। আমার ছেলে, আমার মেয়ে, তারা বেপর্দায় চলতেছে। আমি নামাজ পড়ি, আমি সুন্নতি টুপি পরি, আমার দাড়ি আছে, আমি ভালো আমল করি, অথচ আমার মেয়েটা বেপর্দায় চলতেছে, আমার স্ত্রী বেপর্দায় চলতেছে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন আমার স্ত্রী, আমার মেয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে পর্দা করতে হবে। আমাদের স্ত্রী, আমাদের মেয়েকে পর্দা করানোর দায়িত্ব কার বলেন? আমাদের দায়িত্ব। আমি বাবা হিসেবে আমার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব, আমি স্বামী হিসেবে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন আমি যদি আমার ছেলে মেয়েকে পর্দায় না রাখি, স্ত্রীকে পর্দায় না রাখি, সেই দিন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করবেন, সেই দিন আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তাদের চক্ষুকে নিম্নগামী করে, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এটা তাদের জন্য
তাদের জন্য অধিক পবিত্র, এটা অধিক উত্তম। তোমরা যা করো আল্লাহ তাআলা সব কিছু জানেন, অবগত আছেন। প্রিয় ভাইরা আমার, কেন আল্লাহ পর্দার বিধান ফরজ করেছেন? এই কারণেই আল্লাহ তাআলা পর্দার বিধান ফরজ করেছেন, নারী এবং পুরুষের ইজ্জত আবরুর হেফাজত করার জন্য, পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান করেছেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পুরুষদের যেই রকম বলছেন, নারীদের বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিন নারীদের বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তারা যেন তাদের ইজ্জত আবরুকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রদর্শন না করে, তারা যেন তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন ঢেকে রাখে। প্রিয় ভাইরা আমার, এজন্য একজন নারীর, একজন মহিলার পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে ঢেকে রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কে ফরজ করছেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আপনাদের মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। ও মা, ও বোনেরা, আপনার মতো মা ছিলেন ইমাম বুখারীর মা, ইমাম গাজ্জালির মা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা। তারাও মা, আপনিও মা, কিন্তু আপনাদের মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। যদি আল্লাহ তাআলার বিধান পর্দাকে যদি আপনারা পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মর্যাদাকে আল্লাহর বহুগুণে বাড়িয়ে দিবেন। সবচেয়ে দামি জিনিস কি বলেন তো? মুক্তা। মুক্তা জন্মায় কোথায়? ঝিনুকের ভিতরে, ঠিক না? ঝিনুকের ভিতরে থাকে, আবরণের ভিতরে থাকে। এরপরে মণিমুক্তা, স্বর্ণ অলংকার, এগুলো আমরা রাখি কোথায়? এগুলো আমরা রাখি সিন্ধুকের ভিতরে, ট্রাঙ্গের ভিতরে, আমরা এটাকে হেফাজতে রাখি, রাখি কিনা বলেন? টাকা পয়সা, এটা দামি জিনিস না? এটাকে কোথায় রাখি? পকেটে রাখি, মানি ব্যাগে রাখি, ব্যাংকে রাখি, অথবা বাড়িতে আলমারিতে রাখি। কি বলেন, রাখি কিনা? আমরা কি এইটা করি? আমাদের যাদের টাকা পয়সা আছে, রাস্তায় টাকা পয়সা বের করে মানুষকে দেখায় যে আমার টাকা আছে, সবাই দেখো। কে বলেন, দেখাই? যেই জিনিসের দাম যত বেশি, সম্মান যত বেশি, ওই জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি গোপনীয়, তত বেশি আবরণের ভিতরে রাখছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা পর্দার ভিতরেই, ঘরের ভিতরেই আল্লাহ তাআলা ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন যে, হে মুমিন নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে, মানুষের সামনে প্রদর্শন করো না, মানুষের সামনে প্রকাশ করো না। নারী, তোমার সৌন্দর্য, তোমার সব কিছু, এগুলো দেখার অধিকার একমাত্র তোমার স্বামীর। কার বলেন? স্বামীর সামনে তুমি তোমার সৌন্দর্যকে প্রদর্শন করো। তোমার স্বামী যখন আসে, তাকে তুমি খুশি করো, সন্তুষ্ট রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করছেন, ও মা, ও বোনেরা, পর্দার ভিতরে থাকলে কত ফজিলত। আল্লাহ নবী বলছেন, মায়েরা যদি ঘরের ভিতরে থাকে, পর্দায় যদি থাকে, পুরুষরা জিহাদের ময়দানে গিয়ে যেরকম সব পায়, মা যদি ঘরে থাকে, ওই জিহাদের সমান সব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আসমা ইবনে ইয়াজিদ, একবার তিনি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। প্রশ্ন করার আগে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার জীবন, আমার পিতামাতা আপনার উপরে কোরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সমস্ত নারীদের প্রতিনিধি হয়ে আমি আপনার কাছে আসছি কিছু জানার জন্য, কিছু জিজ্ঞাসা করার জন্য। কি বলছে? আসমা ইবনে ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সমস্ত মহিলার প্রতিনিধি হয়ে আপনার কাছে আসছি প্রশ্ন করার জন্য। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা ঘরে থাকি, ঘরের ভিতরে নারীরা স্বামীর আমরা মাল সম্পদকে হেফাজত করি, করে কিনা বলেন? আমরা স্বামীর সম্পদের হেফাজত করি, ছেলে মেয়ে লালন পালন করি, আমরা কাপড় বুনন করি, ছেলে মেয়েদের দেখাশোনা করি, ঘরটাকে গুছিয়ে রাখি। ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর হাবিব, আমরা আমাদের পুরুষের সঙ্গী হিসাবে ঘরে থাকি, আমাদের গর্বে আমাদের সন্তান আল্লাহ তাআলা দান করেন। সন্তানদের লালন পালন করা, গর্ভধারণ করা, সংসারকে গুছিয়ে রাখা, সব কিছু আমরা ঘরে বসে করি। কিন্তু পুরুষরা তারা তো জুমার নামাজ পড়তে যায়, কি বলেন, যায় কিনা? জুমার নামাজ পড়ে, জানাজা নামাজ পড়তে যায়, আমরা তো জানাজা নামাজ পড়তে পারি না, জুমার নামাজ পড়তে পারি না। পুরুষেরা জিহাদের ময়দানে যায়, একজন শহীদের কত মর্যাদা, আমরা তো সে মর্যাদা পাই না। তারা হজ করতে যায়, উমরা করতে যায়, অসুস্থ রোগীকে দেখতে যায়, আমরা নারীরা তাদের ঘরে অবস্থান করি, তাদের ঘরটাকে আমরা দেখাশোনা করি। এ আল্লাহর হাবিব, এই যে পুরুষ এই সকল সব পেল, আমরা তো এই সব পেলাম না। আপনি বলেন, এই সকল সবের ভিতরে আমাদের কোনো অংশ আছে কিনা? এই জিহাদ, জুমার নামাজ, জানাজা নামাজ, এগুলোর সব আছে কিনা? তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই মহিলা যে প্রশ্ন করছে, এর মতো এত চমৎকার, এত সুন্দর প্রশ্ন তোমরা কি শুনছো? বলছে, এর মতো আমরা এত সুন্দর চমৎকার প্রশ্ন কোনো মহিলার কাছে শুনি নাই। তখন আল্লাহ নবী আসমা ইবনে ইয়াজিদকে বললেন, শোনো আসমা ইবনে ইয়াজিদ, তুমি যদি 3টা কাজ করো, কয়টা কাজ? 3টা কাজ যদি করো, জিহাদের ময়দানে গেলে যে সব, জুমার নামাজে গেলে যেই সব, জানাজায় গেলে যেই সব, রুগী দেখতে গেলে যেই সব, এক কথায় পুরুষ বাহিরে যত সব পাবে এর সমান সব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে তোমাকে তোমার স্বামীর আনুগত্য করতে হবে। কি করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। 2 নম্বরে তোমার স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। কি করতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। কোন ব্যবহারে, কোন আচরণে তোমার স্বামী খুশি, তুমি তোমার স্বামীকে খুশি রাখবা। 2 নম্বরে কি করবা? খুশি রাখবা। 3 নম্বরে তোমার স্বামীর সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তকে তুমি অনুসরণ করবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কি বললেন? যে কোনো নারী যদি 3টে কাজ করে, তাহলে জানাজায় গেলে যেই সব, জুমার নামাজে গেলে যেই সব, জিহাদের ময়দানে গেলে যেই সব, হজ করতে গেলে যেই সব, সমান সব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, 1 নম্বরে স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। 2 নম্বরে স্বামীর প্রতি সন্তুষ্ট থাকা, স্বামী যা দিবে, যা সামর্থ্য আছে তা খুশি মনে মেনে নেওয়া। 3 নম্বরে স্বামীকে খুশি রাখা। এই 3টি কাজ আমার মা বোনেরা যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে বাহিরের যেই সব, এই পরিমাণ সব আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যদি 4টা কাজ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, যদি কোনো মহিলা, যদি কোনো নারী 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, কি আদায় করে? 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, 2 নম্বরে রমজানের রোজা আদায় করে, 3 নম্বরে যদি স্বামীর ইবাদত, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মতো চলে, স্বামীকে অনুসরণ করে, স্বামীকে খুশি রাখে, 4 নম্বরে
নিজের লজ্জা স্থানকে যদি হেফাজত করে, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। ও মা, ও বোন, জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে যেতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের মা বোন তাদেরকে আমরা পর্দায় রাখবো। মা বোনেরা, আপনারা স্বামীর খেদমত করবেন। যারা স্বামী আছেন তারা স্ত্রীর অধিকার আদায় করবেন। সম্মানিত ভাইরা আমার, স্বামীর যেরকম অধিকার আছে স্ত্রীর অধিকার আছে কিনা বলেন? স্বামী স্ত্রী উভয়ের অধিকারগুলো আদায় করব। তাহলে আমাদের সংসারে অশান্তি থাকবে না, ঝগড়া থাকবে না, মনোমালিন্য থাকবে না। আমাদের সংসারটা হবে একটা জান্নাতের টুকরা। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যার ঘরে অশান্তি, স্ত্রী নিয়ে শান্তিতে নাই, যাই দেখেন তার ঘরটা একটা জাহান্নামের অংশ। কথা কোন ঠিক কিনা? বাহির থেকে কাজ করে এসে ঘরে যদি শান্তি না পায়, তার কোথাও শান্তি আছে বলেন? কোথাও শান্তি নাই। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবো, তাদের হকগুলো আমরা ঠিকভাবে আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।